ভোটাধিকার রক্ষায় ঐতিহাসিক জনসভা। কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে আজ, এবং চারিদিকে সমস্ত মানুষ, উত্তরবঙ্গের সমস্ত মানুষ কিন্তু এই মুখ্যমন্ত্রীর জনসভার দিকে কিন্তু নজর রাখছে। কি নতুন প্রকল্প, নতুন কর্মসূচি নিয়ে আসতে পারেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সবার। দেখুন, কুচবিহারের যে সীমান্তবর্তী অঞ্চল, সেই সীমান্তবর্তী অঞ্চলে মানুষজন কিন্তু অনেকটাই ভীত বা সন্ত্রস্ত। কারণ একটাই কারণ, যে আসাম থেকে বেশ কয়েকজনের কাছে এনআরসি নোটিশ এসেছিল, তাদেরকে আসামে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। আর বিশেষ করে যে সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন, তাদের মধ্যে কিন্তু সার নিয়ে একটি ভয়ের আছে। সেই কারণে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এখানে আসছেন, মানুষের মনে ভরসা জোগানোর জন্য আসেন। এই যে আজকে যে রাসমেলার ময়দানে যে সভাটা হতে চলেছে, সেখানে মানুষজন কিন্তু অনেক ভোরবেলা থেকে এসেছেন। তারা কেউ 5টা থেকে, কেউ 6টা থেকে এসেছেন। একটাই কারণ, যদি তাদের আসতে দেরি হয়, যদি জায়গা না পান, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেই জন্যই কিন্তু তারা এদিকে এসছেন। এখানে কয়েকজন এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। যে আপনারা কোথা থেকে এসছেন? আমরা দেওয়ানার থেকে এসেছি। কি মুখ্যমন্ত্রীর কাছে কি আশা করছেন? মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা ভালোই আশা করছি। কি বলবেন এনআরসি নিয়ে বা সার নিয়ে কতটা আতঙ্কিত? আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট তো ভালোভাবে যারা ইসে ছিল, বিএলআর ছিল, ভালো কাজ করছে। আপনাকে জিজ্ঞেস করবো যে আজকে এই সীমান্তবর্তী অঞ্চল, সারের একটা আতঙ্ক সবার মনের মধ্যে আছে, তা আপনাদের মনে কি সেই আতঙ্কটা রয়েছে? আমার মনে নেই, কিন্তু যে কাঁটাতারের এই যে ওপারে যে ইয়েগুলো আছে, ওগুলো আতঙ্কে আছে। ওরা ফর্ম ফিল আপ করে নেই, ওরা ফর্মও নেয় নাই, মানে ফিল আপ করে জমাও দেয় নাই, ওদের কাছে মানে কিছু নেই। ওরা একটু আতঙ্কে আছে, বর্ডারের পাশে যারা। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা বার্তা দেবেন, সেই বার্তাটা শোনার জন্য কি আপনারা? হ্যাঁ, আমরা সেই জন্য এসেছি। দিদি কি বার্তা, সেই বার্তা আমরা শুনবো। দিদির কাছে আমাদের চাওয়ার কিচ্ছু নেই। দিদি যা করেছে আমাদের রাজ্যের জন্য, একে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আরো নতুন নতুন স্কিম বাড়াচ্ছে, সেই তুলনায় দিদির কাছে আমাদের চাওয়ার কিচ্ছু নেই। একটাই আতঙ্ক, এসআইআর নিয়ে যে আমরা শুনছি, সেগুলো দিদির কাছে আমরা জানাবো। আমাদের যেমন আমি ভ্যাটাগুড়ি 2 জিপির, আমাদের এরকম অনেকগুলো বাদ আছে। আপনারা কত সকালবেলা এসেছেন? আমরা এসছি 8:30। আমরা 8টায় এসেছি। আরো কিছু মানুষজন আছে, তাদের সঙ্গে আমরা কথা বলছে। যে আপনারা কটার সময় এসেছেন? সকাল 5টার দিকে এসেছি। সকাল 5টার সময় এসেছেন? হ্যাঁ। কি চাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি কথা শোনাচ্ছেন? আমরা কি কথা শোনাবো? আমি দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি একটা চিঠি নিয়ে আসছি। চিঠিতে কি লেখা আছে? একটু সামনে আসুন। কি লেখা আছে? আমাদের 5 পরিবার সবাই জেলে আছে 3.5 বছর ধরে। তার জন্য আমি একটা চিঠি নিয়ে এসেছি, তারা জন্য আমার স্বামীর ঘরকে জেল থেকে বার করার জন্য একটু সাহায্য করে। একদম এই যে মানুষরা শুধু এসআইআর ক্ষেত্রেই নয়, যখনই কোনো সমস্যা হয়, পশ্চিমবাংলার মানুষের একমাত্র ভরসা থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তারা এটা বোঝেন যে যে কোনো সমস্যাতে আমাদের পাশে এসে দাঁড়াবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দেরি আছে, এখনো কয়েক মাস বাকি, কিন্তু এই সারের সমস্যায় সময় পাশে এসে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কুচবিহারে এসে মানুষকে আজকে যে বার্তা দেবেন, এই যে কথাটা যে আমরা পাশে আছি, আপনাদের কোনো চিন্তা নেই, এটাই মানুষকে অনেক আশ্বস্ত করে, ভরসা যোগায়। সেই ভরসার টানে, সেই আশ্বাসের টানে মানুষ ছুটে আসে। আমার বিধানসভা কেন্দ্রেই তো উত্তম ভোজবাসী, তাকে অসম থেকে এনআরসির চিঠি পাঠিয়েছে যে তুমি পরিচয় দাও, তুমি যে ভারতবাসী, না হলে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যে লোকটা কোনোদিনও অসমে যায়নি, পশ্চিমবাংলায় এনআরসি হয়নি, শুধু অসমে যাওয়া না, কুচবিহার সীমানার বাইরে পা রাখেননি যিনি, প্রথম পা রাখলেন 21শে জুলাই 2025-এ। ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ডেকে নিয়েছিলেন, সেই সময় তিনি ওখানে পৌঁছেছিলেন। তা বাদ দিয়ে কুচবিহারের বাইরে যে পা রাখেনি, তার বিরুদ্ধে অসম সরকারের ওই কামরূপের এসপি একটা চিঠি পাঠিয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম তার বাড়িতে, তার সাথে দেখা করে বলেছি কোনোভাবে আপনি অসমে আর ডাকলেও যাবেন না, কোনো নথি জমা দেবেন না, দেখি কোন পুলিশ আসে আপনাকে গ্রেপ্তার করে। মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কথাই বলেছেন, এবং আমরা তার পাশে আছি। স্বাভাবিকভাবেই
এই উত্তম ব্রজবাসীদের মধ্যে দিয়েই এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয় যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার আমাদের পাশে আছে, আমাদের কোনো চিন্তা নেই। এই ভরসা সাধারণ মানুষকে দেবার মতো আর কোনো নেতা এখন পশ্চিমবাংলায় নেই। বিএসএফ তো একেবারে পরিষ্কারভাবে বিএসএফ এর কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। বিএসএফ সীমান্ত অঞ্চলে একটি বিশেষ রাজনৈতিক দল, বা আমি বলি বিজেপির হয়েই পরিষ্কারভাবে কাজ করবার চেষ্টা করে। এমনকি আমরা দেখেছি আমার বিধানসভা কেন্দ্রে এর আগে আমি পরিচয় দিয়েছে এসে যে ওরা আর্মির গোর্খা রেজিমেন্টের রাজপুত রেজিমেন্টের লোক বিন্নাগুড়ির থেকে এসছে, যে ওরা সীমান্তে উন্নয়নমূলক কাজ করবে, তাই প্রধানদের সহায়তা চায়। আর্মি সীমান্তে কাজ করবে এসে উন্নয়নমূলক কাজ, স্টেট গভর্নমেন্ট জানবে না, আর এটা তো আর্মির ইয়ে না। আমরা পরিষ্কারভাবে প্রধানদের বলেছি যে কোনো রকম ভাবে কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি ওদের কোনো কাজ করতে হয় থ্রু ডিএম আসুক বা চিফ সেক্রেটারির মাধ্যমে আসুক, যদি তোমাদের এই কোনো রকম জিও আসে তাহলে তোমরা হেল্প করবে। আদারওয়াইজ কোনো আর্মি হোক আর যাই হোক তাদের কোনো রকম সহযোগিতা করবে, তার যার যেটা কাজ না। আর্মি যদি এখন প্রতিবেশী কোনো রাষ্ট্রের থেকে নিরাপত্তা দেবার জন্য আসে আলাদা ব্যাপার, কিন্তু এলাকায় এসে উন্নয়নমূলক কাজ করবে, ডেভেলপমেন্টের কাজ করবে, সেটা তার কাজ নয়। পাশাপাশি আসাম থেকে অনেকের কাছে চিঠি এসছেন। এই আবহে মুখ্যমন্ত্রী আজকে কি সবাই কি ভাষণ দেন এবং তাদের মনে কতটা আশ্বাস যোগাতে পারেন, সেই কারণেই তারা এখানে এসে বসে আছেন। কুচবিহারের রাসমেলার মাঠ থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে বিপুল ও অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।